এবারের পহেলা বৈশাখ নিয়ে আমাদের কোনো রকমই প্ল্যান ছিল না আগের থেকে, কিন্তু কিভাবে যেন সাডেন প্ল্যান করে খুব সুন্দরভাবে ঘুরে ফিরে কাটিয়েছি পহেলা বৈশাখের দিনটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই পহেলা বৈশাখ স্পেশাল ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বের হতে হতে একদম আমাদের 5টা বেজে যায়। যেহেতু আমাদের বের হওয়ার তেমন প্ল্যান ছিল না আর বাহিরে প্রচন্ড রকমের গরম আর রোদ ছিল, তাই রেডি হয়ে বের হতে হতে একদমই লেট হয়ে যায়। আর আমাদের প্ল্যান ছিল টিএসসি যাওয়ার, কিন্তু রাস্তায় প্রচন্ড রকমের জ্যাম ছিল, যার জন্য আমরা শিল্পকলা একাডেমির সামনেই নেমে যাই আর সেখানেই চলে আসি। কারণ সময় যেহেতু খুবই কম ছিল আর একটু পরে সন্ধ্যাও হয়ে যাবে, তাই এখানেই চলে আসি। কারণ এখানেও খুব সুন্দর একটি মেলা বসেছিল। আর জাস্ট একটু দেখুন, সময় যত যাচ্ছিল মানুষের ভিড়ও তত বাড়ছিল এখানে। তাই আমরা যতটা পেরেছি ঘোরাফেরা শেষ করে বের হয়ে যাই ওইখান থেকে। বের হয়ে রিক্সা নিতে নিতে একদমই সন্ধ্যা হয়ে যায়। এই যে আমাদের ঘোরা শেষ, আমরা 5 মিনিট। এরপর সেখান থেকে আমরা চলে আসি বেইলি রোড। আর সেখানে এসে ফার্স্টে নিয়ে নিই ঠান্ডা ঠান্ডা মিন্ট লেমনেড, কারণ প্রচন্ড গরমে আমাদের অবস্থা পুরো খারাপ আর এটা না খেলে একদমই চলবে না। আর লেমনেড খেয়ে একটু ঠান্ডা হয়ে চলে আসি গরম গরম পিৎজা খেতে। আর এই পিৎজা খেতেও আমাদের অনেক বড় লাইনে দাঁড়াতে হয়, সেইখানেও অনেক ক্রাউড ছিল। কিছুক্ষণ ওয়েট করার পরে চলে আসে আমাদের পিৎজা। তো ট্রাস্ট মি, একদমই বাজে ছিল এই পিৎজাটা খেতে। আমি আমার লাইফে কখনো এত বাজে পিৎজা খাইনি। আমাদের তো খুবই কষ্ট হচ্ছিল এই পিৎজাটা শেষ করতে। আর পিৎজা খেয়ে মুখের অবস্থা 12টা বাজিয়ে আসার সময় আমার চোখে পড়ে যায় এই ভেলপুরিওয়ালা মামাটাকে। খুবই মজা ছিল উনার এই ভেলপুরিটা, আমার তো এখনো টেস্ট মুখে লেগে আছে। এই ভেলপুরিওয়ালা মামাটা কিন্তু সিদ্ধেশ্বরী স্কুলের ঠিক অপর পাশেই বসে। আপনারা কে কে এখান থেকে ভেলপুরি ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। তারপর সেখান থেকে আমাদের বাসায় চলে আসার প্ল্যান ছিল, কিন্তু রাস্তায় থাকাকালীনই আমার হাজবেন্ডের ফ্রেন্ড ওকে ফোন দিয়ে বলে তালতলা আসতে, কারণ ওনারা নাকি তালতলা এসেছে। তাই আমরাও তাদের সাথে দেখা করতে চলে আসি তালতলা। আর সেখানে এসে চলে আসি সবাই রোড সাইড কিচেনে ডিনার করতে। আসলে এখানে আপনাদের ভাইয়ার আরো অন্যান্য ফ্রেন্ডদেরও আসার কথা ছিল, কিন্তু তারা কিছু কাজে একদমই ব্যস্ত হয়ে যায়, তাই তারা আসেনি। তাই আমরা এই কয়েকজনই ছিলাম ওই দিন, আর তাদেরকেও খুব বেশি মিস করেছিলাম। তারপর প্রায় 50 মিনিট ওয়েট করেছি আমরা খাবারের জন্য। এতটা পরিমাণে লেট হয়েছিল ওই দিন খাবার সার্ভ করতে, আমার বাচ্চা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে, এতটা পরিমাণে বিরক্ত ছিল ও। কিছু তো আর করার ছিল না, যেহেতু একটা ফেস্টিভ্যালের সময় ছিল। কিন্তু খাবারগুলো খেয়ে একদমই মনটা ভালো হয়ে যায়। তাদের খাবারগুলো খুবই মজা ছিল, আমরা তো খুবই মজা করে খেয়েছি সবাই। তো এইভাবেই খুবই আনন্দের মাঝে কাটিয়েছি পহেলা বৈশাখের দিনটা। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।